না পেরে চলে আসতে হলো। তো তোমাদের কাছে এটাই সাজেশন, গরমে মায়াপুর কেন কোথাও এসো না। রাধে রাধে, চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছ আমার মিস্টারকে নিয়ে চলে এসেছি। আর দুজনেরই গায়ে গামছা দেখে অনেকে অনেক কথা বলতে পারো। আসলে ভিডিও বানানোর জন্য সবসময় তো রেডি হয়ে থাকা পসিবল না। ভাবলাম ভিডিওটা শুরু করবো, তাই হাতের কাছে যেটা পেয়েছি সেটাই গায়ে নিয়ে নিয়েছি। আর প্রথম ক্লিপে তো তোমরা বুঝতেই পেরেছো আমরা ঘুরতে যাবো, তাই নেল পালিশ করে নিয়েছি। আর হাতের কালো দাগটা দেখছো, ওটা কিন্তু আমার পুড়ে যাওয়ার দাগ। সকাল থেকে তো বেশ আনন্দেই ছিলাম। যদি বুঝতাম যে আনন্দ কিছুক্ষণের মধ্যে নিরানন্দ হয়ে যাবে, তাহলে হয়তো ওই দিন বেরোতাম না। যাই হোক, ঘড়িতে অনেক বেজে গেছে আর আমি একটা রেড কালারের চুড়িদার পরে নিয়েছি। জানি অতটা ভালো লাগছে না, কিন্তু কি করব বলো, 5 মিনিটে রেডি হয়েছি। ওহো, তোমাদের সাথে তো একটা কথা শেয়ারই করা হয়নি, জানো আমার বাড়িতে 6খানা ছানাপোনা আছে। আর ছানাপোনা মানে তো বুঝতেই পারছো কারা। আমি বাইরে বেরিয়ে দাঁড়িয়েই ছিলাম আর দেখতে পেলাম এরা এখানে আমার জামা ধরে টানাটানি করছে, মানে যেতে দেবে না। আসলে বলে না পশুরা আগে থেকেই সব বুঝতে পারে, তো ওরাও ওই হিসেবে আমার জামা ধরে টানাটানি করছিল যেতে দেবে না বলে। ওদের কথাটা শুনলেই হয়তো বেটার হতো, তাহলে যেটা হয়েছে সেটা হয়তো হতো না। বেরিয়ে প্রথমে আমরা দাঁড়িয়েছিলাম আখের রস খাওয়ার জন্য। আমি সকালের দিকে বাইরে বেরোলে আখের রস খাওয়ার চেষ্টা করি, কারণ আমার খুবই ভালো লাগে। আর এইটা হচ্ছে শান্তিপুর বাগাছড়ার বাগদেবী মন্দির। এখানে কিন্তু ফাল্গুন মাসের শনি এবং মঙ্গলবারে পুজো হয়। আমি ভেবেছিলাম এবার আসবো, কিন্তু সবসময় যা চাই সেটা কি আর পাওয়া হয় বলো, অনেক ব্যস্ততার কারণে আসা হয়নি। আর ওই যে দেখো লুকিং গ্লাস দিয়ে আমার বরকে দেখা যাচ্ছে। আমার বর আজকে এরকম সেজেছিল, আর আমি কেমন সেজেছিলাম তোমাদের তো দেখালামই। যাই হোক, আমার বরের সাথে সাথে দেখো ওয়েদারটা আর প্রকৃতিও কত সুন্দর। আর রোদে বেরোলে আমার অবস্থা কিছুটা এরকমই থাকে। যখন ভিডিওটা শুট করছিলাম ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা ছিল। আমি তো ভাবলাম যাক, খুবই ভালো হয়েছে ওয়েদারটা মেঘলা মেঘলা, তাহলে যেতে আর কোনো কষ্টই হবে না। কিন্তু সেগুড়ে বালি। আর মায়াপুর যেতে গেলে জলঙ্গি নদী পার করতে হয়, এটা আমার জানা ছিল না। আমার বর আজকে প্রথম আমাকে বলল। তো এখন আমরা চলে এসেছি নদী পার করার জন্য। আর আমার বরটাকে দেখো আমাকে ছেড়ে আগে নৌকায় উঠে গেছে। কি করতে ইচ্ছা করে এই সবকে বলো তো তোমরা? ও কোনো ব্যাপার না, আমাকে নিয়ে উঠতোই বা কি করে, আমি জাস্ট একটু মজা করলাম, বোঝোই তো। আর রোদের মধ্যে এতক্ষণ দাঁড়িয়ে থেকে আমার অবস্থা আরো খারাপ হয়ে গেছিল। ওই দিন যে কি রোদের তেজ ছিল, তোমাদেরকে বললে হয়তো বিশ্বাস করবে না। প্রায় 20 মিনিট দাঁড়ানোর পরে আমরা চলে এসেছি নদীর এপারে। আর আমরা মায়াপুরে কিন্তু চলে এসেছি। তো নদী পার করার পরে এই জায়গাটা সবুজ সবুজ, খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা শেয়ার করার কারণ হচ্ছে, আমি যখন ওই পারে গিয়ে গাড়িতে উঠলাম তখন দেখতে পেলাম মায়াপুর মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। সাথে সাথে যেই ভিডিও অন করলাম তখন দেখি উমা, আর দেখা যাচ্ছে না। কিন্তু কোনো ব্যাপার না। তো এই যে দেখো চলে এসেছি। আর ওই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। যত যাই বলো না কেন, মন্দিরের চূড়াটা দেখা গেলে মনে আলাদাই শান্তি হয়। 2 ঘন্টা রোদে কষ্ট করে আসার পরে যখনই মন্দিরের চূড়াটা দেখলাম, মনটা যেন শান্ত হয়ে গেল। এক নিমেষে সব কষ্ট মুছে গেল। গরমে কষ্ট হলেও আনন্দ লাগছিল, কিন্তু আনন্দ মুহূর্তেই নিরানন্দে পরিণত হয়ে গেল। মায়াপুরে সবাই যায় ভালো স্মৃতি তৈরি করার জন্য, কিন্তু আমার সাথে খারাপ কিছুই ঘটে গেল। চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা গিয়েই প্রথমে প্রসাদ গ্রহণ করতে চলে গেছিলাম। আর একটা কথা না বলে পারছি না, এতে আমার পাপ হলে হোক, কিন্তু তবু আমি বলতে বাধ্য হচ্ছি। সেটা হচ্ছে, প্রসাদের প্রথমেই যেটা দেয় খিচুড়ি, সেটার তো কোনো তুলনাই হবে না। কিন্তু ওই দিন আমরা গিয়ে পরে যেসব প্রসাদগুলো পেয়েছিলাম, তো সেগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত। মায়াপুরে সবাই ভালোবেসে যায়, তাই তাদের উচিত সম্পূর্ণ সেটা দেখা, যাতে জায়গাটার বদনাম না হয়। এবং খাবার কোয়ালিটি, সাথে দর্শনার্থীদের সুবিধা অসুবিধা সবটার দিকেই নজর রাখা উচিত। এই গরমের মধ্যে গিয়ে আবার গরম গরম প্রসাদ গ্রহণ করার পরে আমরা দুজনেই অনেক ক্লান্ত হয়ে গেছিলাম আর চাইছিলাম কোনো একটা জায়গায় বসতে, কিন্তু বিশ্বাস করবে কিনা জানি না, একটাও জায়গা পাইনি। আর বাধ্য হয়ে ওই দিন রাধাকৃষ্ণ দর্শন না করেই আমরা মন্দির থেকে বেরিয়ে আসতে বাধ্য হলাম, কারণ ভগবান ঠিকই দেখছেন আমাদের কষ্টটা। যে রাধাকৃষ্ণর টানে গেছিলাম, সেই রাধাকৃষ্ণকে দর্শন করতে না পারায় খুবই খারাপ লাগছিল, কিন্তু কিছু করার ছিল না। কপালে যদি থাকে তবে রাধাকৃষ্ণ ঠিকই একদিন টানবেন, আর তখনই আমরা তাকে দর্শন করার জন্য আবার মায়াপুরে যাব। এর আগে আমি 3 বার গেছি, 2 বার ঘুরতে আর 1 বার রথের সময় আমাদের নাচের অনুষ্ঠান ছিল তার জন্য।
কখনো এই ধরনের কষ্ট ভোগ করতে হয়নি। যাই হোক, যারা মায়াপুরে গেছে তারা তো জানোই মন্দিরে ঢুকেই এই দোকানগুলো পড়ে। আর আমরা যখন বেরোচ্ছিলাম তখন এই দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। আর একটা কথা না বললেই নয়, প্রতিটা দোকানে এত সুন্দর সুন্দর রাধাকৃষ্ণ, গৌর নিতাই, পঞ্চতত্ত্ব, গোপালের মূর্তি যে চোখ ফেরানো যায় না। যদি কখনো গোপাল আসতে চায় আমার বাড়িতে, তখন যেন আমি মায়াপুর থেকেই আনতে পারি তাকে। আমরা যে এসেছিলাম মায়াপুরে বিয়ের পরে প্রথম কোথাও ঘুরতে এসেছি দুজনে। তার আগে টুকটাক কাছে পিঠে ঘুরেছি। তো আমি যেহেতু কৃষ্ণ ভক্ত তোমরা সবাই জানো, তাই ভাবলাম কৃষ্ণের জায়গায় ঘুরতে যাই। আর বিষয়টা হচ্ছে এর আগে বড় মার কাছে যাওয়ার প্ল্যান করেছিলাম, মাদ্রাসা থেকে ফিরে আসতে হয়েছে। আর আগে আসলাম কিন্তু রাধাকৃষ্ণের দেখা পেলাম না, কারণ এখন কিনতে হবে। আর এত পরিমাণে গরম, আর একটু বসার জায়গা নেই, এটা হচ্ছে বড় কথা। তো না পেরে চলে আসতে হলো। আমরা প্রসাদ নিলাম এসে। তো তোমাদের কাছে এটাই সাজেশন, গরমে মায়াপুর কেন, কোথাও এসো না, যে যার বাড়িতে থাকে, এটাই বেটার। তো এখন তোমার হাজব্যান্ড আসবে, বাড়ি যাবে এখন।